ইনাদের মতো মানুষ, মুস্তফা কামাল সহ সারা বাংলাদেশে যারা হক্কানি উলামায়ে কেরাম রয়েছেন, যারা এই দ্বীনের খেদমত করে যাচ্ছেন, তাদেরকে কিভাবে আপনারা প্রশ্নবিদ্ধ করেন? আমার এটা বিবেকে নাড়া দেয়। আমি অনুরোধ করব সমস্ত বিশ্ববাসী মুসলমানদেরকে, কখনোই কোরআনুল কারীম এবং এর দ্বারা, সুন্নাহের দ্বারা যে কোনো চিকিৎসা এটা অবলম্বন করা আমি মনে করি ওয়াজিব। কোনো ধরনের কোনো এখানে শিরকের কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব আপনারা বিব্রত বোধ করবেন না, আপনারা বিভ্রান্তি ছড়াবেন না, দয়া করে আপনারা আল্লাহর উপরে বিশ্বাস করে এই আমাদের মুস্তফা কামাল সহ সারা বাংলাদেশের যত জায়গায় যত মাহের মুদাব্বির আছেন তাদের কাছে আপনারা যাবেন। কেন? আপনি কোনো কাফেরের কাছে যাচ্ছেন না, এই ইয়াকিন রেখে যাবেন। আপনি কোনো সাধুর কাছে, কোনো হিন্দুর কাছে যাচ্ছেন না, এই কথাটা আপনার মনে রাখতে হবে। আমি অনুরোধ করব সবাইকে, সমস্ত বিভ্রান্তিগুলোকে চাপা দিয়ে আপনারা কোরআনের ডাকে, দেখেন এখানে শব্দ ব্যবহার হয়েছে মুমিনের তলোয়ার। মুমিনের তলোয়ার কি হইতে পারে? লালবাগের সর্বব্যাপী সারা বিশ্বজনীন আলেম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে স্পষ্ট বক্তব্য, মুমিন কি শমশীর আল্লাহু আকবার, মুমিন কি তাকরীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই কথাগুলো তিনি বলে গিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৌলানা মুফতি রেজাউল ফেরদৌস ঢাকবি আমার সারা দেশের সমস্ত মুসলমান ভাই এবং বোন, দ্বীনি ভাই এবং বোন এবং সমস্ত মানুষদেরকে একটা জিনিস জানাতে চাচ্ছি আমি, যারা আমাকে চিনেন, যারা আমাকে জানেন, আমি বিশেষ করে পুরান ঢাকায় সবার কাছে সুপরিচিত। একটা বিষয় খুব বেশি প্রয়োজন বোধ করতেছি আপনাদের সবাইকে জানানোর জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আজকে যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মুমিনের তলোয়ার। এই চ্যানেলটি আপনারা অনেকেই জানেন, ইউটিউবেও আসতেছে, ফেসবুকেও হয়তোবা আছে, এবং এটার যিনি সত্ত্বাধিকারী, যিনি এটাকে পরিচালনা করতেছেন, মুহাম্মদ মুস্তফা কামাল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি দীর্ঘদিন ধরে খেদমত করে আসতেছেন। আলহামদুলিল্লাহ। উনি আমাকে একটা কথা বললেন যে হযরত, একটা বিষয়ে আমার কাছে খুবই বিব্রত বোধ হয়। তার ভিতরে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, যারা নাকি এই যে তাবিজ অথবা যারা ঝাড়ফুঁক করে তারা নাকি শিরক করে। দেখেন, একটা জিনিস আপনাদের সবার জেনে রাখা দরকার, তাআউযু শব্দটা এটা তাআউযু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, তার মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা এই আয়াতটা বা এই শব্দটা সম্পর্কে সকলেই জানেন। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতান, এখানে সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার হয়েছে আউযু, সেখান থেকে তাআউযু অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করার জন্য যে জিনিসটা ব্যবহার করতেছি। দেখেন, আমরা কোরআনুল কারীম বা এই যে এই আয়াতগুলো যে পড়তেছি, এই আয়াতগুলোর ভিতরে এই আয়াত মানি কিন্তু আল্লাহ, আমার কথা মানি তো আমি। তো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই শব্দগুলো যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে কোরআনুল কারীম সম্পূর্ণটা নাজিলি হয়েছে মানুষকে আরোগ্য দান করার জন্য, এর সাথে সাথে রাহমাত। রাহমাত মানে কি? যে কোনো জিনিসের প্রতিবন্ধকতা, যে কোনো জিনিসের সমস্যা সমাধানের মূল রাস্তাটাই তো হচ্ছে রহমত। রহমত যদি না থাকে কোনো জিনিস সমস্যার সমাধান হয় না। তো কাজেই এই যে তাবিজ বা তাবিজ যেটা কি আপনারা বলেন, এটাকে কিন্তু মূলত তাবিজ বলা হয় না। তাবিজ আমরা মনে করি ছোট একটা মাদ্রি, যেটাকে বাংলায় মাদ্রি বলা হয়। তো এটার ভিতরে কি থাকবে? দেখেন, সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজে সহ উনার সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, উনারা সবাই আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এখন আমরা তো আর সাহাবী না, আমরা কেউ পয়গম্বর না, মুরসাল না, রাসূল না। তো আমাদের তো সেই যোগ্যতাটা হাসিল করা খুবই একেবারেই দুর্লভ বিষয় যদি আল্লাহ না সাহায্য করেন। তো আল্লাহ কাদেরকে সাহায্য করেন? যারা আল্লাহর রাস্তায় মেহনত করতেছে, যারা আল্লাহর রাস্তায় এই বিষয়কে নিয়ে পরিশ্রম করতেছে, একটা বিষয়ের উপর মুজাহাদা করা। দেখেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা হচ্ছে ইস্তেদরাজ,
ভেলকিবাজি করা। আরেকটা হচ্ছে সমস্ত জিনিস কালামুল্লাহ, আল্লাহর কালাম দ্বারা, কোরআনুল কারীম দ্বারা একটা মানুষ করতেছে, সেটা কিভাবে হারাম হয়? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, যখন একটা তাবিজ ব্যবহার হবে বা একটা ছোট মাদরি, দেখেন আপনার শরীরে কিন্তু আমি ডাইরেক্ট কালামটা দিতে পারবো না, বা যিনি চিকিৎসা করতেছেন আমাদের মুস্তাফা কামাল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি এটাকে দীর্ঘদিন ধরে উনি যে এই চেষ্টা তাদবীর যেটাই করতেছেন, একটা কোরআনকে তো একটা মানুষের শরীরে দিয়ে যাওয়া যায় না, কখনোই না। এটা আপনারা বুঝেন, একটা বিবেক দিয়ে বুঝেন। আজকে যারা এই বিভ্রান্ত গুলো ছড়াচ্ছে যে এগুলো করা শিরক, এগুলো করা শিরক, এগুলো করা শিরক, আমি প্রশ্ন করি এগুলো সমাধানের জন্য কি কেউ তান্ত্রিকের কাছে যাবে? আমি প্রশ্ন করি এগুলো করার জন্য কি কেউ কুফরিবাদের কাছে যাবে? যে কুফরের তন্ত্র মন্ত্র দিয়ে, যে বিভিন্ন এমন জিনিস লা ইয়ালামুহা, আমি জানি না যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, ইলম নেই, কোরআন না, হাদিস না, সুন্নাহ না, এমন সমস্ত আজে বাজে জিনিসকে দিয়ে যারা তাবিজ করতেছে, আমি অসংখ্য তাবিজ এরকম দেখেছি যেগুলো গাছের গোড়া, এরপর আরো বিভিন্ন কি জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়। তো এই যে এগুলো যে তৈরি করা হয়, এগুলো তো 100% আমরাও বলি হারাম, কারণ এগুলোর ভিতরে তো শিফা নেই। শিফা তো কোরআনে, আল্লাহ বলে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনে আমি নাজিল করেছি এটা। তো কোরআন দিয়ে যখন শিফা হবে, কোরআন দিয়ে যখন তাবিজ হবে, কোরআন দিয়ে যখন ঝাড়ফুঁক হবে, সেটা কিভাবে 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 নাজায়েজ হয়, সেটা কিভাবে শিরক হয়, আমার বোধগম্য নয়। আমি এটা আওয়ামের জনগণ এবং সারা বাংলাদেশ না সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে এটা প্রশ্ন রাখলাম যে কোরআন দিয়ে যখন কোনো কিছু হচ্ছে সেটা কিভাবে হারাম হতে পারে? সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আয়েশা বসছে, পারস্যের রাজা ছিলেন তিনি, সহিহ মুসলিমের ভিতরে এসেছে riwayat, তিনি বলেছেন আমার মাথা ব্যথা হয়। হযরত সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন, তিনি পাগড়ির ভিতরে শুধু লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তার মাথা ব্যথা চলে গিয়েছে। তো এই বিসমিল্লাহির রহমান যখন শুরু আল্লাহর নামে করতেছি, তন্ত্র মন্ত্র দিয়ে নয়, কোনো কুফরি কালাম দিয়ে নয়, কোনো এমন কোনো জিনিস দিয়ে নয় যেটা ইসলাম বা ইসলামের বাহিরে চলতেছে, যেটা সুন্নাহর বাহিরে চলতেছে। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে দেখেন, আমরা এই ধরনের আলেম, এই ধরনের খাদেম ইসলামের, এই ধরনের মুদাব্বির যারা কোরআন দিয়ে তাদের জীবনটাকে ন্যস্ত করে দিচ্ছে আপনাদেরকে সুস্থ করার জন্য। দেখেন, একটা মানুষকে সুস্থ করা, একটা মানুষকে শেফা দান করা, তার মাধ্যমে শেফা হওয়া, এটা অনেক বড় একটা টাফ বিষয়। এটার জন্য আপনি যদি 1 লক্ষ না 1 কোটি টাকাও, কারণ সুস্থতা এত বড় নিয়ামত, যে নিয়ামত 1 কোটি টাকা দিয়ে পাওয়া সম্ভব নয়। তিনি ছোট্ট ছোট্ট জিনিসগুলো রিস্ক নিয়ে একটা মুদাব্বির, ফালমুদাব্বিরাতি আমরা, আল্লাহ তাআলা নিজে বলেছেন, মুদাব্বির যখন কোন জিনিসের নিয়ত করে বা কাজ করে, সেই কাজটাকে আল্লাহ তাআলা নিজের হুকুমে এটার উপরে আল্লাহ তাআলা রহমত বন্টন করেন এবং সেটাকে সক্রিয়তা দান করেন আল্লাহ তাআলা। তো সেই জায়গার ভিতরে কিভাবে এটা নাজায়েজ হয়? আপনি শাকারি বাজারে সাধুর কাছে যাবেন সুস্থ হওয়ার জন্য? মুসলমানের বাচ্চা কিভাবে এগুলো করে? আপনি কি কোনো এমন ব্যক্তির কাছে যাবেন যে গায়রে আলেম? কিভাবে এটা হতে পারে? তো ওই জায়গায় ইনাদের মতো মানুষ, মুস্তাফা কামাল সহ সারা বাংলাদেশে যারা হক্কানি উলামায়ে কেরাম রয়েছেন, যারা এই দ্বীনের খেদমত করে যাচ্ছেন, তাদেরকে কিভাবে আপনারা প্রশ্নবিদ্ধ করেন? আমার এটা বিবেকে নাড়া দেয়। আমি অনুরোধ করব সমস্ত বিশ্ববাসী মুসলমানদেরকে, কখনোই কোরআনুল কারীম এবং এর দ্বারা, সুন্নাহের দ্বারা যে কোনো চিকিৎসা এটা অবলম্বন করা আমি মনে করি ওয়াজিব। কোন ধরনের কোনো এখানে শিরকের কোনো কিছু নেই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো কাজেই আমি অনুরোধ করব এই যাবতীয় বিভ্রান্তের ভিতরে, কারণ বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বিশেষ করে আমাদের দেশের ভিতরে আহলে হাদিস নামের বিভিন্ন গোত্র, সালাফি নাম বিক্রি করে বিভিন্ন গোত্র, যাদের কাছে ন্যূনতম দ্বীনের কোনো ইলম নেই, তারা পর্যন্ত এই এত বছরের 20 বছর 25 বছর 30 বছর যারা মুদাব্বির, নিজের জানকে জখমের উপরে রেখে এই রোগীদেরকে শেফা দান করে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন। আমি অনুরোধ করব, আপনারা বিব্রত বোধ করবেন না, আপনারা বিভ্রান্তি ছড়াবেন না, দয়া করে আপনারা আল্লাহর উপরে বিশ্বাস করে এই আমাদের মুস্তাফা কামাল সহ সারা বাংলাদেশের যত জায়গায় যত মাহের মুদাব্বির আছেন, তাদের কাছে আপনারা যাবেন। কেন?
আপনি কোনো কাফেরের কাছে যাচ্ছেন না, এই ইয়াকিন রেখে যাবেন। আপনি কোনো সাধুর কাছে, কোনো হিন্দুর কাছে যাচ্ছেন না, এই কথাটা আপনার মনে রাখতে হবে। আমি অনুরোধ করব সবাইকে, সমস্ত বিভ্রান্তিগুলোকে চাপা দিয়ে আপনারা কোরআনের ডাকে, দেখেন এখানে শব্দ ব্যবহার হয়েছে মুমিনের তলোয়ার। মুমিনের তলোয়ার কি হইতে পারে? লালবাগের সর্বব্যাপী সারা বিশ্বজনীন আলেম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে স্পষ্ট বক্তব্য, মুমিন কি শমশীর আল্লাহু আকবার, মুমিন কি তাকরীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই কথাগুলো তিনি বলে গিয়েছেন, আপনারা সবাই জানেন। আমি আপনাদের সবার কাছে নিবেদন করব, এই সমস্ত মুদাব্বিরকে আমরা সম্মান করব, যতটুকু কদর করার ততটুকু কদর করব, এবং এদের কাছে গিয়ে আমরা অবশ্যই কোরআনের চিকিৎসা নেব। মুমিনের তলোয়ার হিসেবে এগুলো আমাদের হাতিয়ার থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে বুঝে আমল করার এবং এর উপরে নিজের ঈমানকে টিকিয়ে রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।